নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ফাইনালি এটা আমার বাড়ির পূজার ব্লগ। তো চলো আমার আজকের দিনের গল্প বলি তোমাদের সাথে। আর বাইরে কিন্তু প্রায় সবাই চলে এসেছে। দেখো এখানে বাজনাওয়ালারাও চলে এসেছে আর মা তাদেরকে সুন্দরভাবে বরণ করে নিচ্ছে। এরপর আমাদের এই ত্রিশূলটা বরণ করা হবে, এটাই কিন্তু যাবে বিসর্জনে। দেখো আমার মা প্রথমে এবার বরণ করে নিচ্ছে সুন্দরভাবে। তোমরা আমার আগের বছরের ব্লগে তো দেখেছিলে যে আমাদের বাড়িতে ঠাকুরটা বিসর্জন হয় না, শুধুমাত্র এই ত্রিশূলটা যাবে। এই ত্রিশূলটাও বিসর্জন করা হবে না, এই ত্রিশূলটাকেই স্নান করে নিয়ে আসে। আবার কিন্তু পুনরায় এক বছর এই ত্রিশূলেরই পূজা হয়। শুধুমাত্র বিসর্জন হয় সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেই ঘটের জলটা, সেই জলটাই ফেলে দেওয়া হয়। জলটা ফেলে দেওয়ার পরে পুনরায় এই ঘটের মধ্যে জল দেওয়া হবে, গঙ্গা জল, যেটা কিনা আবারও এক বছর পূজিত হবে, মানে নিত্য পূজায় পূজিত হবে। এই তো একে একে আমার বড় মা, কাকিমুনি, ছোট পিসি সবাই বরণ করে নিল। এরপর শেষে আমার দিদিও সুন্দরভাবে বরণ করে নিল। আর সত্যি কথা বলতে এই বাৎসরিক পূজাটা যে কি আনন্দের, যাদের বাড়ি এই বাৎসরিক পুজোগুলো হয় তারাই শুধু জানে এই পুজোতে কত রকমের আনন্দ হয়। আনন্দ বলতে এটাই যে আজকে বাড়িতে অন্য কোনো প্রোগ্রাম হলে তো ওই প্রোগ্রামে সবাই মিলে কাজ করাটা যে আনন্দ, আর এই পুজো টুজো হলে সবাই হাতে হাতে মিলে যে কাজ করার আনন্দটাই আলাদা। তো এটাই যে একটা জিনিস যখন কাজ করা হয়, সবার যখন সেখানে হাত থাকে, মানে সবাই যখন হাতে হাতে সেই কাজগুলো করে, দেখতে কিন্তু মানে সত্যি কিন্তু খুব ভালো লাগে। এটা যাদের বাড়ি বাৎসরিক পূজা হয় একমাত্র তারাই জানে। এখন বড়দাদা আর কাকা মিলে টোটো করে এখন নদীতে চলে যাবে। জানো ছোটোবেলা থেকে না আমিও যাওয়ার জন্য খুব বায়না করতাম যে আমিও যাব আমিও যাব, কিন্তু আমাকে কখনোই নিয়ে যেত না। এই সময়টা ছোটোবেলায় আমার ভীষণ মন খারাপ হতো। এরপর আমি ঘরে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আর এখন আমি পরেছি এই এমব্রয়ডারির শর্ট কুর্তিটা। আর জানো এই কুর্তিটা কিন্তু আমাকে আমার একটা বান্ধবী গিফট করেছে। ও যখন তারকেশ্বর গেছিল তখন আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। এরপর আমার কিন্তু অনেক কাজ আছে, এখানে আমার নাটকই শেষ হচ্ছে না। এখন আমি গিয়ে কিন্তু ঠাকুরের শৃঙ্গার করব। এই তো আমি ঠাকুরের শৃঙ্গার করতে বসে পড়েছি, অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে আমি তাড়াতাড়ি করে শৃঙ্গারটা করে নিই, কারণ ওদের আসতেও মানে আমার দাদাদের আসতেও আর বেশিক্ষণ নেই। ওরা কিন্তু চলে আসলেই পুজো কিন্তু শুরু হয়ে যাবে। কারণ ওই ঘরটার কথা বললাম না, ওই ঘরটা বসলেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর এখানেও কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ফুল থেকে ফল, নাড়ু, প্রসাদ। আর ভোগটা এখন আসেনি, ভোগটা এখনো তৈরি হচ্ছে, ভোগ কিন্তু পরে দিবে। আর এদিকে আমাদের পুরোহিত দাদাও চলে এসেছে আর পিসি তাকে বরণ করে নিল, মানে পায়ে জল দিয়ে তাকে বরণ করে নিল। এই তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর এদিকে বুবাই দাদা আমাকে খুব তাড়া দিচ্ছে। বুবাই দাদা বলতে যে পুরোহিতটা, যে কিরে তাড়াতাড়ি কর, আর কত সময় নিবি। তাই আমি তাড়াতাড়ি করে শেষে ফুলটা আমি সাজিয়ে নিলাম। দেখো তো আমার বাবাকে কেমন লাগছে। দেখো আজ বাবাকে দেখতে, মানে আমার ভোলে বাবাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো সেদিকে আমি সমস্ত কাজ সেরে এসে, মানে আমার যতটুকু কাজ ছিল আমার কাজ আমি সেরে এসে এখন আমি রেডি হয়ে নিব। আর আজকে আমি পরেছিলাম এই সুন্দর লাল শাড়িটা। প্রথমে ভেবেছিলাম চুলে কিছু একটা করব, কিন্তু এতটা গরম লাগছে তার জন্য আর কিছু করতে পারলাম না, এই খোপাটাই ঠিক আছে। এরপর আমি চলে আসলাম পুজোর ঘরে। পুজোর ঘরে এবার আমরা বসে পড়লাম সবাই মিলে। আমরা এখন দেখব কিন্তু পূজাটা। আর পূজার আমি সমস্ত ভিডিও করি না, কারণ পুজোর সমস্ত ভিডিও করা ঠিক উচিত না। কিন্তু এই যে বুবাইদা আমাদের পুরোহিত মশাই,
ঠিক আছে, এই বুবাইদা আমার বড় দাদার মতন, মানে বোন আর দাদার যেরকম সম্পর্ক বুবাইদা আমাদের সাথে সেরকম সম্পর্কে কিন্তু মেশে। আর আমি যদি একটু ভিডিওটা অন করি, মানে ফোনটা যদি একটু দেখাই, তাহলেই শুরু হয়ে যায়, এই তুই ভিডিও বন্ধ কর, এই তুই ভিডিও করবি না। আরে বাবা, আমি কতবার বোঝাবো যে আমি সব ভিডিও করি না। এরপর আমরা সবাই মিলে জল ঢালবো, মানে যারা যারা উপাস আছি আমরা। তো সর্বপ্রথম আমার বাবা জল ঢেলে নিল, আর এটা আমার কাকু ডামরুটা নিয়ে পাগলের মতন করছে মানে বাজাচ্ছিল। এরপর আমার কাকাও ঢেলে নিল জলটা। একে একে আমার মা, আমার বুনু, আমি, দিদি, দাদা ভাই আর আমার পিসির আর একটা মেয়ে, সবাই কিন্তু আমরা জল ঢেলে নিলাম। জল ঢালার পরে আমাদের খুব তৃষ্ণা পেয়ে গেছিল, তাই আমরা এখন খাবো এই লেবু আর গুড়ের শরবতটা। বেশি খেতে পারে না রে, অল্পই খাস। হ্যালো, আর আসবে না, আর আসলে দুইজন একজন পুরা শুয়ে আছে টিভি দেখতেছে, আর একজন তো কাজে। বেশি পার্লারে গেছিলা সাথে? হ্যাঁ, কেমন লাগছে বলো তো? বেশি না, 1,500 টাকা দিয়েছি। ভালো লাগছে তো? কালো হয়ে গেছে ট্রেনে আসলাম না। ট্রেনে এসেছো? হ্যাঁ, খুব জাম ছিল। ও সানস্ক্রিন মাখনি? না, চলে বসে আছে। আমি এবার খালি ভাবতেছি কি অঞ্জলি দেবো, অঞ্জলিটা হয়ে গেল না? হয়ে গেছে তো। হয়ে গেছে? হ্যাঁ। আমি ওখানে শুনে এসেছি হয়নি, হয়নি, এখনো হয়নি, খালি জল ঢালা হয়ে গেছে। ঠিক আছে, আমি ঢালবো না, আমি অঞ্জলিটাই দেবো। আচ্ছা, হ্যালো হ্যালো। আর যাকে দেখতে পেলে এটা আমার বড় পিসি। আমরা কিন্তু সবাই মিলে ঠিক এমনটাই মজা করি। আর আমি বললাম না ভোগটা পরে আসবে, এখন কিন্তু ভোগ চলে এসেছে। আর এই ভোগটাও রান্না করে আমাদের একজন ব্রাহ্মণ মা, তিনি রান্না করে, তিনি সকালবেলা এসে সব রান্না শুরু করে দিয়েছিল। আর এই ভোগের সময় এই চাদর দিয়ে আটকে রাখতে হয়, এটা নাকি সবাই দেখতে পারে না। ভোগ আরতির পরে যজ্ঞ হলো, যজ্ঞের পরে কিন্তু এখন ভরা তুললো। এই ভরা তোলার পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, আর পুজো কিন্তু এখানে শেষ হলো। 3, 2, 1.
কতটা মজা করলাম। প্রত্যেকবার পুজোর শেষে আমরা এই আনন্দটা সবাই মিলে করে থাকি। আন্নু কেমন খাওয়া দাওয়া চলছে? তুই কি পান নিয়ে বসেছিস খেতে? এটা ঠাকুরের পানটা। আচ্ছা ঠিক আছে। তুলিকা মঞ্জু ছি আমি নেবে না। তুমি কি করছো? ও আচ্ছা চেয়ারগুলো পাতলাম, আচ্ছা সবাই খেতে আসবে। আচ্ছা সবাই এখন আমরা পরিবেশন করবো। পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে, ভালোভাবেই হয়েছে? একদম ভালো মতো হয়েছে। আচ্ছা উপাস ভেঙেছো? উপর ভেঙেছি, আচ্ছা চন্দন একটু দিয়ে। তুমি কখন সেবা নিবে? আমি একটু পরেই নি। আচ্ছা তাহলে সেবাটা নিয়ে নাও। আমি হচ্ছে টুস্কির কাকা, এই গরিব টুস্কির ছোট কাকা হই। নামটা? নাম সুকান্ত। আচ্ছা এই তো এখানে কিন্তু সবাই প্রসাদ পাচ্ছে। এরপর আমিও বসে পড়লাম, আমিও এখন প্রসাদ পাবো। আর এই প্রসাদটা বলতে সিন্নি প্রসাদটা আমার কিন্তু খুব ভাল লাগে খেতে। আগে আমি এটাই খেলাম, তারপরে আমি অন্ন নেব। আবারও মন্দিরে চলে আসলাম। এখন সুন্দরভাবে তোমাদের দেখাবো। দেখো ফুল দিয়ে সাজিয়ে কতটা মিষ্টি লাগছে। লাইটটা অফ করে দিয়েছিলাম, শুধুমাত্র প্রদীপের আলোতে দেখাচ্ছিলাম। দেখো কতটা মিষ্টি লাগছে, ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি বাবাকে। আর বাবাও কতটা হাসছে আমার মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এরপর সন্ধ্যাবেলায় আমি স্নান ধান সেরে আসলাম, আর এসে দেখি আমার বান্ধবীও চলে এসেছে, সাথে আন্টিও এসেছে, মানে ওর মা। আর দেখে খুব ভালো লাগলো, কারণ আন্টিকে প্রত্যেকবার বলি আন্টি আসে না, কিন্তু এবার এসেছে। আমার দেখে ভীষণ ভালো লাগলো, তাই সবাই মিলে আমরা জমিয়ে গল্প করছি। আমি আগে খাইতে কথা বলছি, সেই মানুষ মনে বলছি আর কোনোদিনও কথা বলি না, জানিস? আমি ওই ঝামেলা অবস্থা নিয়ে কথা বলি না, মানে বলি না, মানে সত্যি মনে। আর আমাদের কিন্তু রাতে কীর্তন হয়, আর কীর্তনের দাদুরাও সবাই কিন্তু চলে এসেছে। এবার ওকেও বসিয়ে দিলাম প্রসাদ খাওয়ার জন্য। এছাড়াও পাড়ার সবাই কিন্তু এখন প্রসাদ খাচ্ছে। এই তো ওর প্রসাদ খাওয়া শেষ, এখন ও আর আন্টি মিলে চলে এটা যাবে। এবছরের জন্য হয়ে যায়। চল তাই আমাদেরকে টাটা বাই বাই করছে, মানে আমাকে টাটা বাই বাই করছে, তোমাদের না। এরপর আমি ঘরে চলে আসলাম। এখন আমরা সবাই মিলে গল্প করছি, সবাই বলতে আমি, আমার দিদি আর দাদাভাই। আর দেখো দাদাভাই কি করছে, আর যেই ক্যামেরাটা অন করেছি সেই বন্ধ করে দিয়েছে, মানে ক্যামেরা ওনার পছন্দ না, ঠিক আছে। কি বলবো, আমার সমস্ত পণ্যগুলো নিয়ে এখন বাইরে আসলাম। দেখো কতটা ভিড় হয়েছে, এখন প্রায় 9:30 থেকে 10টা বাজে, সবারই খাওয়ার সময়, তাই কতটা ভিড় পড়েছে। তাই সবাই বলছিল তোরা একটু বাইরে হেল্প কর, কিন্তু আমরা কেউ করিনি, কারণ কারোর শরীর দিচ্ছে না, আমাদের হাত পা কিছু চলছিল না, তাই আমরা ঘরে বসেই গল্প করছিলাম, বাইরে একটু দেখতে গেছিলাম। তারপর আমরা কীর্তনের এখানে এসে দাঁড়িয়েছিলাম সমস্ত বোনরা মিলে। আমরা এগুলোই করি, এগুলোই আমাদের মজা। আর এরপর দিদির বান্ধবীও চলে আসছিল, দিদির বান্ধবী বন্ধু, তাই ওদের সাথেও একটু গল্প করে নিলাম। আর এদিকে দাদাভাই খাবারগুলো পার্সেল করছিল। পার্সেল বলতে অনেকেই প্রসাদ খায় প্লাস নিয়েও যায়, তো নিয়ে যাওয়ার জন্য যে প্রসাদগুলো সেগুলোই তো সবসময় রেডি থাকে না, তাই দাদাভাই এগুলো আগের থেকে রেডি করে রাখছে, যে যে যাবে তাদের তাদের দেওয়া হবে। এরপর সবার প্রসাদ খাওয়া শেষ, মানে নিমন্ত্রিত যারা ছিল। এবার আমরাও ফ্যামিলি সবাই বসে পড়লাম, অনেকটা রাত হয়ে গেছে, এখন খেয়ে নিই। আজকে আমাদের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। এটা ছিল আমাদের বাড়ি। তো এখানে এন্ড করছি, সবাই সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।